আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল বা ভেজিটেবল সমুচা যেটাই বলেন। আজকে আমি প্রথমবার আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এটা তো এখন একটা ভাইরাল রেসিপি। তো চলুন রেসিপিটি তৈরি করা যাক। এখানে আমি 2টি আলু নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এই রেসিপিটি এখন ফেসবুক বলেন, ইউটিউব বলেন সব জায়গায় খুব পপুলার। যেহেতু উইন্টার চলে আসছে, তো সন্ধ্যার সময় এরকম একটা মুচমুচে নাস্তার আইটেম থাকলে ভালোই হয়, তাই না? তো চলুন আজকে আমরা রেসিপিটি তৈরি করি। ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। যেহেতু আমি এই রেসিপিটি প্রথমবার ট্রাই করছি, একটু অন্যরকম হতেই পারে। এখানে আমি গাজর আর আলু নিয়েছি। এখানে গাজর দিয়ে দিচ্ছি, পেঁয়াজ। আমি আসলে আলু এবং গাজরটা একসাথে একটু বাগার যেটাকে বলে সেটা করে তারপর সমুচাটা তৈরি করব। তাহলে হয় কি, ভিতরের ফিলিংটা খুব সুন্দর হয় এবং খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি আদা, রসুন, লবণ, গোলমরিচ এগুলো দিয়ে খুব সুন্দর করে ভিতরের পুরটা রেডি করে নেব। এই তো ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আপনারা সন্ধ্যার সময় বাসায় এই রেসিপিটি বানালে দেখবেন বাচ্চারা এবং বাসার যারা আছে তারা খেয়ে খুব মজা পাবে। এখন আমি দিয়ে দেব চাট মশলা। যারা আমার রেসিপিটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা। এখন ধনেপাতার সিজন, তো একটু ধনেপাতা না দিলে তো আসলে ভালো লাগে না, তাই না? তো ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখানে আমি এখন আটার মিশ্রণটি তৈরি করে নিব। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে বানাচ্ছি ফার্স্ট টাইম, তো যদি ভালো না হয় তখন দেখা যাবে আফসোস নেই, কিন্তু বেশি করে বানালে যদি ভালো না হয়। দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু কালো জিরা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আটাটা খুব সুন্দর করে মেখে নিব। তারপর দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি বুঝে বুঝে দিতে হবে। একেবারে বেশি দিয়ে দিলে দেখা যাবে আটাটা বেশি নরম হয়ে যাবে। তো আস্তে আস্তে পানি দিয়ে এভাবে আটাটা বানিয়ে নিতে হবে। আটার ডো করা বা রুটি বানানো এটা আমার জন্য অনেকটা কষ্টেরই কাজ, সহজে পারি না। সবার শেষে একটু তেল দিয়ে আটাটা আমি কিছুক্ষণ রেখে দিব। আপনারা যারা আমার রেসিপিটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই কেউ ডিসলাইক করবেন না। যদি ভালো না লাগে ইগনোর করবেন, কিন্তু ডিসলাইক কেউ করবেন না। এখন আমি আটাগুলো ভালো মতো বেলে নিচ্ছি। সব কাজ আসলে একা একাই করতে হয়, তো একটু স্লো হয় বা কাজগুলো দেখতে সুন্দর হয় না, তো সেটা একটু ইগনোর করবেন। তো আমি আটার ডোটা বেলে নিচ্ছি, আস্তে আস্তে বেলছি, আর তো ফাস্ট ফাস্ট আসলে পারি না। এখন আমি আলু গাজরের মিশ্রণটা দিয়ে দিব, লম্বা লম্বা করে দিয়ে দিব। দেখুন, তারপর আমি আস্তে করে খুব সুন্দর করে ফোল্ড করে নিব।
একটা ছুরির সাহায্যে কেটে নিব সুন্দর করে সাইড থেকে। তারপরে এইভাবে সুন্দর করে পিস পিস করে কেটে নিব। যখন আমি কাটছিলাম তখন আসলে আমি ভাবছিলাম এটা কি খুলে যাবে, খুব একটু ভয়ই ছিলাম যে আসলে ভাজার সময় ভিতরে পুরটা না বের হয়ে যায়। এভাবে সুন্দর করে আমি অনেকগুলো একসাথে করে নিয়েছি। যেহেতু মনে হয় আমারগুলো দেখতে অতটা সুন্দর হয়নি, কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়েছে। ফার্স্ট টাইম তো, সেকেন্ড যখন বানাবো তখন হয়তো আর একটু বেটার হবে, নতুন নতুন শিখবো। যাতে পুর বের না হয়ে যায় আমি এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে আমি পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন সমুচাগুলো ওই মিশ্রণে ভিজিয়ে এভাবে তেলে ছেড়ে দেব। ভেবেছিলাম হয়তো খুলে যাবে, কিন্তু না, খোলেনি। আমি সফল। আপনারাও ট্রাই করবেন। যেহেতু ফার্স্ট টাইম করছি তাই একটু নার্ভাস ছিলাম কেমন না কেমন হয়। এই তো আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, তেলে ভেজে নিচ্ছি। তেলটা গরম হলে অবশ্যই দিবেন, এর আগে দিলে দেখা যাবে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই তো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যারা আমার রেসিপিটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন খুব সুন্দর মচমচা হয়েছে খেতে। আমি অবশ্য কিছু সমুচার আকারেও বানিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এখন দেখুন, যারা আমার রেসিপিটি যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।